এত কষ্ট দেওয়া হয়েছে, এত কষ্ট দেওয়া হয়েছে, তারপরেও তিনি কিন্তু মেহনত থেকে বিন্দুমাত্র ক্ষান্ত হননি। আর আমরা জানি যে প্রথম প্রথম তার মান্যকারী সংখ্যা একেবারে কম ছিল। আস্তে 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 যদিও বাড়া শুরু হয়েছে, কিন্তু ওই রকম মুসিবত বা পেরেশানির মধ্যে তারা যেভাবে জীবন কাটিয়েছেন, যদি আমরা সেই দিকে লক্ষ্য করি তো তাহলে আমরা নিজেদের মেহনতের জায়গায় একেবারে তাদের পদধূলি পরিমাণও করিনি। এজন্য যদিও এই মজলিসের মূল্য, গুটিগত মানুষের মূল্য দুনিয়ার কারোর কাছে কিছু নেই, কিন্তু আল্লাহ তাআলার কাছে এর মূল্য মহান। এর তো হাদিস আমরা বহুবার শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ওই মজলিস, ওই মাহফিল যেখানে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা হয়, এই মজলিসের চারিদিকে ফেরেশতারা ঘিরে নেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ঘোষণাকারী ফেরেশতা মজলিসের শেষে ঘোষণা করেন, ও বান্দারা, যারা এই মজলিসে বসেছিলে তোমরা উঠে পড়ো, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কেবলমাত্র তোমাদের গুনাহগুলো মাফ করেননি, বরং গুনাহগুলো নেকির দ্বারা বদলে দিয়েছেন। কত বড় সুসংবাদ! তো আমরা গুটিগত মানুষ একটা মহৎ উদ্দেশ্যে লেগেছি, আল্লাহ তাআলা যদি কবুল করে নেন তো হতে পারে এটাই আমাদের নাজাতের জরিয়া হয়ে যাবে। এজন্য প্রত্যেকের দিলের মধ্যে বস্তা ইরাদা বাকি যে ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত ইখলাসের সাথে কাজ করব ইনশাআল্লাহ। মেরা মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা দাওয়াত ও তাবলীগের এলাকার মানুষ। তাবলীগের মেহনতের পরিধি হলো সমাজের তিনটে স্তর, পুরুষ, নারী, বাচ্চা, সবার কাছে। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের স্তর ছিল এর থেকে আরেকটা বেশি, চারটি। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহাতে অবস্থান করেন, কোনদিন তিনি বাড়ি থেকে খানা নিয়ে যান, কয়েকদিনের জন্য খানা শেষ হয়ে গেলে তিনি ফিরে আসেন। আবার অনেক সময় এমন হয়েছে যে তিনি গুহাতে অবস্থান করছেন আর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এখান থেকে খাদ্য নিয়ে তার কাছে পৌঁছে দিয়ে এসেছেন। যারা আমরা হজে বা উমরা গিয়েছি, বর্তমান সময়েও হেরা গুহা যে জায়গায়, সেখানে মানুষ উঠতে গেলে ভয় পায়, অনেক মানুষ দেখেও ভয় পায়। তাহলে চিন্তা করে দেখুন, যে সময় রাস্তা ছিল না, সে সময় কোনো আলোর ব্যবস্থা ছিল না, সেই সময়ে একজন মেয়ে ছেলে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর জন্য খাদ্য দিয়ে আসতেন। কতটা তিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন, এটা স্বপ্নে আমাদের কল্পনা বা স্বপ্নের বাইরে। তো এইভাবে চলতে চলতে একদিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। রাসূল বলেছিলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। একবার, দুবার, তিনবার, চতুর্থবারের মাথায় হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে রাসূলকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে কোরআনে কারীমের প্রথম অবতীর্ণ 5টা আয়াত পড়ালেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোরআনের অবতীর্ণ সর্বপ্রথম এই 5টি আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পড়লেন। পড়ার পরে কিন্তু তার অন্তর কেঁপে উঠেছিল। এরকম মানুষ কোনোদিন দেখেননি, হঠাৎ আজকে এসেছে। তিনি ওখান থেকে কাঁপতে 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 বাড়িতে চলে আসলেন। আসার পরে খাদিজাকে ডেকে বললেন, জাবিলুনি জাবিলুনি, খাদিজা আমাকে চাদর দ্বারা, কম্বল দ্বারা আবৃত করে দাও। যখন অনেকক্ষণ সময় হয়ে যাওয়ার পরে রাসূল থেকে ভয়টা দূর হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনাটা শোনালেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন রাসূলকে সান্ত্বনা দিয়েছিলেন যে আপনার প্রভু আপনাকে কোনোদিন অপমান, অপদস্থ, ক্ষতি করবেন না, কারণ আপনি অসহায়ের সহায়, আপনি মানুষকে সর্ব অবস্থায় সাহায্য করেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাগুলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ছোট ছোট করে তা শুনিয়ে দিয়েছেন, মানুষের সামনে ব্যক্ত করে দিয়েছেন। তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথ রাসূল পুরো পেয়েছিলেন। তাহলে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাকে? হযরত খাদিজাতুল কুবরাকে। পুরুষদের মধ্যে নারীদের মধ্যে সব থেকে আগে যাকে দাওয়াত দিয়েছিলেন তিনি দাওয়াত মেনে নিয়েছিলেন। বড়দের মধ্যে সর্বপ্রথম দাওয়াত দিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাহলে নারীদের মধ্যে হযরত খাদিজা, পুরুষদের মধ্যে হযরত আবু বকর, বাচ্চাদের মধ্যে হযরত আলী, আর গোলামদের মধ্যে হযরত যায়েদ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের সমস্ত স্তরের মানুষের উপরে মেহনত করেছিলেন। আমাদের দাওয়াত তাবলীগের মাকসাদ হলো প্রত্যেকটা স্তরের পুরুষ হোক, নারী হোক আর বাচ্চা হোক, কারণ এখন তার গোলামের মাসলা নেই, তো এদের প্রত্যেকের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। বাচ্চাদের সম্পর্ক হবে মক্তবের সাথে, পুরুষদের সম্পর্ক হবে মসজিদের সাথে, আর মাস্তুরাতদের সম্পর্ক হবে তালিমের পয়েন্টের সাথে। মোট কথা হলো সমাজের সর্বস্তরের মানুষের কাছে দাওয়াত পৌঁছে নিয়ে যেতে হবে এবং প্রত্যেকটা মানুষ যাতে পরিপূর্ণ দ্বীনের উপরে চলে তার জন্য মেহনত করতে হবে। কারণ আল্লাহ তাআলার যতগুলো ওয়াদা পরিপূর্ণ দ্বীনের উপরে আছে, আংশিক দ্বীনের উপরে আল্লাহ তাআলার কোনো ওয়াদা নেই। তো আজকের আমাদের যে মাজমা বা যে মাসদ, এটা হলো কোরআন শেখার মাজমা, যে আমাদের বাচ্চারা তারা একদিন কোরআনের হাফিজ হবে, আলিমে দ্বীন হবে, তারা কোরআনকে নিজেদের জিন্দেগিতে নেবে, তারা দ্বীনের উপরে চলবে, এই মাকসাদ বা এই উদ্দেশ্য নিয়ে আমাদের সমবেত হওয়া। যদিও আমি শুরুতে বলেছি যে দুনিয়ার ক্ষেত্রে এর মূল্য না থাকলেও আল্লাহ তাআলার কাছে এর মূল্য অপরিসীম। কারণ কোরআন শুনিয়ে দিয়েছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। কুল হে নবী বলে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, জ্ঞানী আর মূর্খ কি কোনোদিন সমান হতে পারে? একটা মানুষ ডাক্তার হতে পারে, মাস্টার হতে পারে, প্রফেসর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, উকিল, মুফতার, জজ, ব্যারিস্টার, যা কিছু হতে পারে, যদি তার মধ্যে দ্বীনের জ্ঞান না থাকে আল্লাহ তাআলার খাতায় সে মূর্খ। আল্লাহ পরিষ্কার জানিয়েছেন, জ্ঞানী আর মূর্খর উদাহরণ দিয়েছেন। একটা মানুষের মধ্যে সব কিছু আছে কিন্তু তার মধ্যে যদি দ্বীনের জ্ঞান না থাকে, অর্থাৎ ন্যূনতম যতটুকু জ্ঞান প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন, যদি এই মানুষটার মধ্যে না থাকে, এ সমাজের সবথেকে প্রতিষ্ঠিত হতে পারে কিন্তু আল্লাহ তাআলার খাতায় মূর্খ। আর আমরা যদি সমাজে এগুলো দেখি তো এরকম বহু মানুষ পাবো। বেশ কয়েক বছর আগে কোন পত্রিকায় পড়েছিলাম যে একজন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, প্রাক্তন প্রধান বিচারপতির মায়ের জানাজা হচ্ছে। ইমাম সাহেব জানাজার পূর্বে কিছুক্ষণ কথা বলছেন, জানাজার নিয়ম পদ্ধতি বলছেন, তো ইনি ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। তো সবাই তাকে গিয়ে বোঝাতে লাগলেন যে দেখুন আপনি কাঁদছেন কেন? সবার তো মা মারা যায়, আব্বা মারা যায়, প্রত্যেককে দুনিয়া একদিন ছেড়ে চলে যেতে হবে। তিনি সেদিন উত্তরে বলেছিলেন, আমি এই জন্য কাঁদিনি যে আমার মা মারা গিয়েছে, বরং আমি কাঁদছি এই জন্য যে আমার একটা কলমের শুধু খোঁজা দিলে, সই করে দিলে দুনিয়ার অনেক কানুন বদলে যায়, কিন্তু আল্লাহ তাআলা যে কানুন দিয়েছেন, মা মারা গিয়েছে, আমি জানাজা পড়তে এসেছি, জানাজার যে দোয়া সেই দোয়া আমার মুখস্থ নেই। এজন্য আমার চোখ থেকে পানি বের হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে এত শিক্ষিত করেছেন, কিন্তু এখনো পর্যন্ত আমি জানাজার দোয়াটা মুখস্থ করার ব্যাপারে চিন্তা করিনি। আজকের মায়ের জানাজার সামনে এসে দাঁড়িয়েছি, এজন্য আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে যে বাস্তব ক্ষেত্রে আমি তো মূর্খ, কারণ জানাজার দোয়া এখনো পর্যন্ত আমি শিখিনি। যদি আমরা আমাদের সকালের দিকে লক্ষ্য করি, শুধু জানাজার দোয়া বলে নয়, এরকম হাজারো আছে এখনো পর্যন্ত কলেমা জানে না, এরকম মানুষ বহু পাওয়া যাবে। 4 রাকাত নামাজ পড়ার সঠিক পদ্ধতি যদি আমরা প্রত্যেক এলাকার মানুষদের দিয়ে যদি দাঁড় করাই, তো দেখা যাবে শতকরা 70 থেকে 75% মানুষ তারা যেভাবে নামাজ পড়তে বলা হয়েছে সেইভাবে নামাজ পড়তে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু